আজকের গল্প কুয়াশার রাতে মাছ ধরা। ঘটনাটি ঘটেছে চণ্ডীপুরে। আর এই ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম রতন। রতন একজন জেলে। সে ভোরবেলায় মাছ ধরে সেটাকে বাজারে বিক্রি করে সে তার সংসার চালায়। আজও সে মাছ ধরতে বেরিয়েছে। অন্য দিনের তুলনায় আজ কুয়াশাটা একটু বেশি। কুয়াশায় চারিদিকে ঠিকমতো দেখা যাচ্ছে না। পরেশ, পরেশ! কে ডাকে? রতন কাকা নাকি? কে ডাকে? কেন রে, ঠান্ডায় কি বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না? ঘড়িতে কটা বাজে? চল চল, না হলে তো আবার দেরি হয়ে যাবে। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। না না, দাঁড়ালে চলবে না। তুই আয়, আমি এগোচ্ছি, বুঝলি? গ্রাম থেকে কিছুটা দূরে রয়েছে বিরাট এক পুকুর। সেই পুকুরেই মাছ ধরতে যেত সে। রতন কাকা মাছ ধরায় খুব অভিজ্ঞান। নদীতে, পুকুরে, ডোবায় সব জায়গায় সে মাছ ধরে। কিন্তু পরেশ, সে একদম নতুন। সে খুব একটা মাছ ধরতে জানতো না। সে রতন কাকার কাছে মাছ ধরা শিখছে। তারা যে পুকুরে মাছ ধরতে যাবে সেটা খুব একটা নির্জন জায়গায় অবস্থিত। চারিদিকে জঙ্গল, আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। ওরে বাবা, আজ তো ভীষণ ঠান্ডা। চারিদিকে যা কুয়াশা করেছে, কিছুই তো ভালোভাবে দেখা যাচ্ছে না। না, দেরি করলে চলবে না, জলে নামতে হবে। রতন কাকা প্রায় অনেকক্ষণ ধরে একা একাই মাছ ধরতে লাগলো। এদিকে নরেন আবার ঘুমিয়ে পড়েছিল। শীতকালের রাত, প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে বিছানা ছেড়ে ওঠা খুব একটা সহজ ব্যাপার না। অনেকটা সময় পার হওয়ার পর পরেশ এখনও এসে পৌঁছালো না। রতন কাকা একা একাই মাছ ধরছে। চারিদিক এতটাই কুয়াশা করেছে যে দূর থেকে পুকুর পাড়টাও ভালোভাবে দেখা যাচ্ছে না। ঠিক মতো দেখা না গেলেও মনে হচ্ছে ওখানে যেন কেউ একজন বসে আছে। এত রাতে এখানে তো অন্য কারোর আসার কথা না। ওটা নিশ্চয়ই পরেশ। কাকা চিৎকার করে ডাক দিল, পরেশ! পরেশ, তুই এলি না কিরে? কিরে, সাড়া দিচ্ছিস না যে? পরেশ, তুই এলি নাকি? গলার স্বরটা ঠিক যেন অন্যরকম লাগলো। কিন্তু একটু আগেই তো রতন কাকা পরেশের সাথে কথা বলে এলো। তাহলে এখন কেন আলাদা? ওটা কি পরেশ না অন্য কেউ? কাকার মনে সন্দেহ জাগলো। এবার সে পুকুরের পাড়ের দিকে এগিয়ে যায়।
কাকা দেখতে পায় পুকুরের পাড়ে বিরাট চেহারার কি একজন বসে আছে। ওটা কোনো মানুষ হতেই পারে না। কাকা সেটা দেখে ভয়ে কাঁপতে লাগলো। তার মুখ থেকে আওয়াজ বন্ধ হয়ে গেল। এখন সে কি করবে কিছুই বুঝতে পারছে না। কাকার সাথে এই প্রথমবার এরকম ঘটনা ঘটছে। কাকা সেখান থেকে ঘুরে অন্য পাড়ের দিকে যেতে লাগলো, আর সেই ভূতটাও ওই পাড়ের দিকেই যেতে লাগলো। নিমেষের মধ্যে ভূতটা ওই পাড়ে পৌঁছে যায়। এই ভূত যে স্পিডে এক ঘাট থেকে অন্য ঘাটে পৌঁছাচ্ছে, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। সে যে তার উপর লাফিয়ে পড়বে না এর তার কোনো নিশ্চয়তা নেই। কাকা পুকুরের মাঝখানে দাঁড়িয়ে রইল। সারা রাত পুকুরের এপার থেকে ওপার, ওপার থেকে আবার এপার করতে থাকলো। সেই কনকনে ঠান্ডার মধ্যে কাকা ঘামতে থাকে। এভাবেই কেটে যায় অনেকটা সময়। ভোর যখন 4টে বাজে তখন পরেশের আওয়াজ শুনতে পায়। কাকা, ও কাকা। পরেশের আওয়াজ শুনে কাকা যেন তার আশার আলো দেখতে পায়। কাকা চিৎকার করে ওঠে, পরেশ, পুকুর পাড়ে ভূত, ভূত যে। কথাটা শুনে পরেশও ভয় পেয়ে যায়। এদিক ওদিক তাকানোর পর সে কিছুই দেখতে পায় না। যদিও চারিদিকে কুয়াশার চাদরে ঢাকা ছিল, তবুও পরেশ আসার পর থেকে সেই ভূতকে আর কোথাও দেখা যায় না। হয়তো সকাল হয়েছিল বলে সে সেখান থেকে পালিয়ে গেছে, বা আরেকজন মানুষের উপস্থিতিতে সে সেখান থেকে চলে গেছে। তারপর রতন কাকা ঘাটে আসে। ঘাটে এসে পরেশকে সব ঘটনা খুলে বলে। কাকা বুঝতে পারে সে যে আজ কত বড় বিপদ থেকে বেঁচে ফিরল। তারপর থেকে রতন কাকা বা পরেশ ওই পুকুরে আর কোনোদিন মাছ ধরতে যায়নি। অন্য পুকুরে যায়, কিন্তু একা কোনোদিন যায় না। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প।